Hello students, very good afternoon. কেমন আছো সকলে? আমার নাম শুভদীপ বিশ্বাস, আড্ডা 24/7 এর রিজনিং ফ্যাকাল্টি এবং ওয়েস্ট বেঙ্গল সেগমেন্টের প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমি দায়িত্বে আছি। তোমাদের যে ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং চ্যাটজিপিটি এই কোর্সটা, যে কোর্সে তোমরা পড়াশোনা করলে শিখলে, এই কোর্সটায় যারা ভর্তি হয়েছিলে বেশিরভাগই হয়তো আমার একটা ভিডিও দেখে ভর্তি হয়েছিলে, তাই না? তো মোটামুটি বেশিরভাগ ছেলে মেয়ে আমাকে চেনো আশা করি। ইউটিউবে আমি জানিয়েছিলাম যে এই ধরনের একটা কোর্স আসছে, তারপর বেশিরভাগ ছেলে মেয়ে সেই ভিডিওটা দেখেই আমাদের কোর্সে এনরোল করেছিলে, যদি আমি ঠিক মনে করতে পারি। রিমিকা, রিমিকা তুমি আমাকে জাস্ট টেলিগ্রামেও মেসেজ করলে না? হাই, হ্যালো। তো প্রথম কথা, এক এক করে আমরা আসি যে আমরা এবার কোর্সটা কি করে কি কমপ্লিট করব, তোমাদের চাকরি বাকরি ইত্যাদির ব্যবস্থা কি হবে না হবে সেই সব। নাম্বার ওয়ান কথা, যারা দেখো লাইভে আসতে পেরেছে তো ঠিক আছে, যারা লাইভে আসতে পারেনি তারা পরে এটা রেকর্ডেডও দেখে নিতে পারবে। তো কোনো অ্যাজ সাচ ইন্টারাকশনের তো ব্যাপার নেই যে আমি কিছু শেখাচ্ছি, আমি 20 মিনিট কিছু কথা বলবো, পরে তারা রেকর্ডেডও দেখে নিতে পারবে। নাম্বার ওয়ান কথা, তোমাদের 32 ঘন্টার একটা কোর্স আমরা কমিট করেছিলাম, যেখানে যারা নন কোডিং ব্যাকগ্রাউন্ড থেকেও বিলং করো তারাও বেসিক ওয়েব ডেভেলপমেন্ট ব্যাপারটা শিখে যেতে পারবে। কারণ আমাদের এই কমিট করার পিছনে যেটা মেন আমাদের শক্তি ছিল, সেটা হচ্ছে যে আমাদের ক্লাসের যিনি ফ্যাকাল্টি তার নাম তুষার স্যার। তিনি একদম হাতে ধরে ছেলে মেয়েদের শেখান যে কোনো জিনিস। তার সম্পর্কেই রেপুটেশন দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে আছে। তো আমি প্রথম তোমাদের থেকে শুনে নিতে চাইবো যে 32 ঘন্টার কোর্স তোমরা করেছো, প্রত্যেকে এটুকু ফিল করেছো তো যে 32 ঘন্টা আগে তুমি যেটুকু জানতে 32 ঘন্টা পর অনেকটা শিখতে পেরেছো? স্যার তোমাদের হাতে ধরে শিখিয়েছেন, সকলে সহমত তো? অবশ্যই এই সাবজেক্ট একটা ভাস্ট সাবজেক্ট, এখনো অনেক কিছু শেখা বাকি আছে। বাট আমি বলছি যে 32 ঘন্টা আগে যা জানতে আর এই 32টা ঘন্টা তুমি ইনভেস্ট করেছো, তোমার জীবনের 1.5খানা দিন। 32 ঘন্টা মানে 24 ঘন্টা প্লাস 8 ঘন্টা আমি ধরছি আরো, তো অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। ওকে, তো প্রথম পয়েন্টে সকলে সহমত। দ্বিতীয় পয়েন্ট, আমরা কোর্সটা স্টার্ট করার পর ফিল করি যে তোমাদের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ দরকার, যে গ্রুপে তোমরা হোমওয়ার্ক দেখাতে পারবে, তোমরা তোমাদের প্রবলেমের কথা বলতে পারবে এবং টিচার হেল্প করতে পারবেন। আমরা তুষার স্যারকে রিচ আউট করি যে স্যার জানি আপনি ব্যস্ত, একটু টাইম দিতে পারবেন? এবার তিনি প্রত্যেক সময় তো হাই হ্যালো সব সময় গুড মর্নিং গুড নাইট রিপ্লাই করতে পারবেন না, কিন্তু তিনি তার প্রবল ব্যস্ততার মধ্যে থেকে, আমি নিজে গ্রুপে ছিলাম, কোনোদিন গ্রুপে আমি কোনো কথা বলিনি যে লাস্ট দিন আমি কথা বলবো, পুরো কোর্সটায় যেভাবে গ্রুপে তোমরা যা কিছু দিয়েছো, যেখানে রেসপন্ড করার যেভাবে রেসপন্ড করেছেন, গাইড করেছেন, এই গ্রুপটা তোমাদের কাজে এসছে তো? কারণ এই গ্রুপটার প্ল্যানিং আমাদের ছিল না, তোমাদের ব্যাচ শুরু হওয়ার পর আমরা এটা প্ল্যান করি। তো গ্রুপ তোমাদের কাজে এসছে, গুড। থার্ড ব্যাপার, আমরা পরে প্ল্যান করি যে কি করে প্রফেশনাল সিভি বানাতে হবে, কি করে কর্পোরেট ইন্টারভিউ দিতে হবে, এবং লিঙ্কডইন ইত্যাদিতে কিভাবে প্রোফাইল বানিয়ে জব সার্চ ইত্যাদি করতে হবে। এই ব্যাপারে তোমাদের ইন্ডাস্ট্রি এক্সপার্টদের থেকে কিছু গাইডেন্স দিয়ে দেওয়া দরকার। কারণ থিওরি তো শিখে গেছো স্যারের কাছে, যে কোডিং জানতে না সেও সরগর হয়ে গেছে ওয়েব ডেভেলপমেন্টের ব্যাপারে, কারণ স্যার চ্যাটজিপিটি ইউজ করিয়ে তোমাদের শিখিয়েছেন। তো ইন্ডাস্ট্রি রেডি যাতে হতে পারো, দেখো ইন্ডাস্ট্রি রেডি একাডেমিক আর কর্পোরেটের মধ্যে পার্থক্য আছে। একাডেমিকে আমার মাধ্যমিকের সিলেবাস কমপ্লিট, তাহলে কমপ্লিট বলে ব্যাপার হয়। স্কিলে কিন্তু কমপ্লিট বলে কিছু ব্যাপার হয় না।
তুমি কাজ করতে করতে 3 বছর পর দেখবে কোডিং পাল্টে গেছে, অন্য সফটওয়্যার ইউজ হচ্ছে, অন্য প্রোগ্রাম ইউজ হচ্ছে। তোমাকে নিজেকে অল টাইম আপগ্রেড করতে থাকতে হবে। এখানে কিন্তু দিস ইজ দ্য ফাইনাল, এরপর আমার আর কিছু শেখার নেই, এটা হয় না। বাট মার্কেট অনুযায়ী এই মুহূর্তে যেরকম যা গাইডেন্স দরকার, তোমাদের সিভি মেকিং, কিভাবে ইন্টারভিউ দেবে, ইন্টারভিউ গাইডেন্স, কিভাবে জব সার্চ করবে, কোথায় জব খুঁজে পেতে হবে, অনন্য হাজরা স্যার হিরো ইলেকট্রনিক্সের, অভিক সরকার স্যার আইআইটি আইআইএম ক্যালকাটা, আইআইটি খড়গপুর সিইএটি কোম্পানির, এবং নির্মাল্য সেনগুপ্ত স্যার তোমাদের ঠিকভাবে গাইড করেছেন সম্পূর্ণ। এগুলো জেনে নেওয়া আমার দরকার, কারণ আমরা আড্ডা 24/7 এর তরফ থেকে তোমাদের কথা দিয়েছিলাম এগুলো তোমরা পাবে। তোমরা পেয়েছো কিনা, যেখানে যেখানে আরো কিছু বাকি সেখানে কি কি দেওয়া হবে তোমাদের, এই পুরো ব্যাপারটা নিয়েই আজকের 20 মিনিটের সেশনটা। তো এই জায়গাটা ওকে, আমি টিক মারতে পারি। সিভি বানানো তোমরা শিখেছো, ইন্টারভিউ গাইডেন্স তোমরা পেয়েছো, কর্পোরেটের জব সার্চিং ব্যাপারটা তোমরা শিখেছো। নির্মাল্য সেনগুপ্ত স্যারের জব সার্চিং ক্লাস হয়নি তোমাদের নাকি? একটু ভেবে দেখো তো। আমার কাছে যতদূর খবর যে নির্মাল্য স্যার ক্লাস নেননি, নির্মাল্য স্যার নাকি স্যারের ক্লাস হয়েছে কিন্তু ওটা সিভি মেকিং নামেই লেখা আছে। নির্মাল্য স্যারের ক্লাস হয়নি জব সার্চিং, তাই তো? ওকে ওকে, এই জন্যই আমার আজকের এই সেশনটা, যে তোমাদের চাকরি পাওয়াতে গেলে আর কি কি আমাদের করতে হবে। তো তোমরা পুরো ওয়েব ডেভেলপমেন্ট শিখে গেছো, গ্রুপে স্যার এইচডব্লিউ ইত্যাদিতে তোমাদের হেল্প করেছেন, এখনো করছেন। তোমরা কি করে প্রফেশনাল সিভি বানাতে হবে কর্পোরেট সেক্টরে কাজের জন্য শিখে গেছো, কি করে পুরো ইন্টারভিউ দিতে হবে, কি করবে কি করবে না, কি বলবে কি বলবে না, সেগুলো সব শিখে গেছো। এবার কোথায় কোথায় তোমাদের চাকরি আছে, কিভাবে চাকরি সার্চ করবে, কোথায় অ্যাপ্লাই করবে, এই ব্যাপারটা তোমাদের বাকি আছে, তাই তো? তাহলে আমি নোট করে নিলাম, তোমরাও সবাই নোট রেখো। এই ক্লাসটা তোমাদের দেওয়া হবে, নির্মাল্য সেনগুপ্ত স্যার এটা নেবেন, ওকে, যিনি এই ফিল্ডের এক্সপার্ট। আচ্ছা, কবে হবে তোমরাও একটু অ্যাপে চোখ রেখো। আমি চেষ্টা করব 1 সপ্তাহের মধ্যেই ক্লাসটা অ্যারেঞ্জ করিয়ে দিতে, ওনার সঙ্গে কথা বলে, ওনার সময় বুঝে নিয়ে। কারণ তুষার স্যার, অনন্য স্যার, অভিক স্যার, নির্মাল্য স্যার, 4 জন মানুষই নিজের নিজের ফিল্ডে এক্সপার্ট, এবং আমাদের পুরো কোর্সটা তাদের ওপর ভরসা করে আমরা করেছিলাম, তারা সেইভাবে তোমাদেরকে গাইড করেছেন। তো নির্মাল্য স্যারের থেকেও আমি টাইম ইত্যাদি নিয়ে তোমাদের ক্লাস অ্যালাইন করে দেব। আমি খুব চেষ্টা করব তোমাদের গ্রুপে একবার জানিয়ে দিতে, টেলিগ্রাম গ্রুপে, যে এই সময় ক্লাসটা আছে। তোমরা অ্যাপেও চোখ রেখো, আমি চেষ্টা করব গ্রুপেও জানিয়ে দিতে আজকে বা কালকেই, যাতে তোমরা ইন অ্যাডভান্স জেনে যেতে পারো এবং তোমরা লাইভেই অ্যাটেন্ড করতে পারো। রেকর্ড তো সবাই দেখতে পাবে আমি জানি, লাইভ করতে পারলে আরেকটু সুবিধা হবে। ওকে, তাহলে হয়ে গেল 4 নাম্বার। 4 নাম্বার, তোমাদের স্যারের সঙ্গে, তুষার স্যারের সঙ্গে কাল রাতে আমার ডিটেল একটা মিটিং হয়, যে এই ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ কি, এরা কি চাকরির জন্য রেডি, এরা কোথায় কি করবে, বা আর কি কিভাবে আমরা এদের হেল্প করতে পারি স্যার বলুন। তো স্যার বললেন যে দেখুন, আমাদের এই কোর্সটা ছিল বেসিক কোর্স, যারা কিছু জানে না তাদের জন্য। এই কোর্সেই অনেক ছেলে মেয়ে অ্যাডভান্স লেভেল শিখতে চাইছে, সেটা আমাদের কোর্সের কারিকুলামের বাইরে, সেইটা এখন আমরা এদের দেব না, ক্লাস দেওয়ার দরকার নেই। আমি যেহেতু এই সাবজেক্টের নই, আমি স্যারের থেকে বুঝতে চাইলাম কি ব্যাপার। স্যার বললেন দেখুন, ধরুন আমরা ক্লাস 10 এর অঙ্ক করাচ্ছি, এটা আমাদের সিলেবাস, যে আমরা ক্লাস 10 তোমাদের রেডি করাবো। কিছু ছেলে মেয়ে একটু বেশি ভালো থাকে, তারা বলছে স্যার ক্লাস 11টাও করিয়ে দিন। এরকম প্রত্যেক ব্যাচে থাকে, যারা একটু মানে টিচার হিসেবে ভালো লাগে তাদের সব সময়, যারা একটু এগিয়ে থাকতে চায় আর একটু শিখতে চায়। কিন্তু স্যার বলছেন যে দেখুন, ক্লাস 10 এর ফুল সিলেবাস আমাদের কমপ্লিট, এবার 2 বা 5টা এক্সট্রা ক্লাস নিয়ে কিন্তু ক্লাস 11টা কিছুই আমরা অঙ্ক শেখাতে পারবো না, ওটা একটা সম্পূর্ণ আলাদা কোর্স, অ্যাডভান্স কোডিং ইত্যাদি। তো ওই জায়গাটায় আমরা যাব না। তো আমি বললাম ঠিক আছে, কালকে আমি স্টুডেন্টদের বলে দেবো। স্যার বললেন এটার কোনো দরকার নেই, এবং যারা এই মুহূর্তে শিখতে চাইছে, এমন না যে তাদের আমরা বলবো যে তোমরা আরেকটু ফিস দাও, তোমাদের আমরা অ্যাডভান্স শিখিয়ে দেবো। স্যারের অভিজ্ঞতা বলে
যে 1-1.5 মাস তোমাদের এখন, যারা শিখে গিয়ে চাকরিতে জয়েন করতে চাইছো, কাজ করতে চাইছো করো, যারা আরো শিখতে চাইছো একটু বড় লেভেলে যাওয়ার জন্য স্যার বলছেন এখনই অ্যাডভান্সে যাওয়া উচিত নয়। 1-1.5 মাস যা শিখেছো তার উপর রিভাইজ, প্র্যাকটিস, এইচডব্লিউ প্রজেক্ট করা উচিত, তারপর তোমাদের অ্যাডভান্স নিয়ে ভাবা উচিত। তো এটা স্যারের অ্যাডভাইস। ওকে, 5 নাম্বার, স্যার বলছেন যে স্যার একটা এক্সাম নিতে চান। এক্সামের জন্য স্যার কিছু শর্ত দিয়েছেন। আগস্ট মাসে লাস্ট উইকে স্যার এক্সাম নিতে চান 1 মাস টাইম দিয়ে। তোমাদের ক্যামেরা অন থাকতে হবে, এবং মানে প্রথম শর্ত আমার এটাই মনে পড়লো, স্যার 5টা শর্ত লিখে পাঠিয়েছেন। তো আমি বললাম স্যার আপনার স্টুডেন্টরা তো নিশ্চয়ই শর্ত মানবে আপনার। যে এক্সামটায় স্যার দেখে নিতে চান কে কতটা রেডি, 1 মাস তোমাদের টাইম দিয়ে তোমরা আরো করে রেকর্ডেড ভিডিওগুলো ঝালিয়ে নাও, প্র্যাকটিস করে নাও, রিভাইজ দিয়ে নাও, প্রজেক্ট করো, এইচডব্লিউ করো। এবং স্যার যেটা বললেন, মানে তোমরা তো যে কোনো জায়গায় চাকরি পেতে পারবে। এই কখনো কখনো তোমরা বলো না স্যার আড্ডা 24/7 এর অ্যাপে গ্লিচ আছে, তো তোমরা তো আড্ডা 24/7 এও চাকরি পেতে পারবে, এসব গ্লিচ ইত্যাদি সারাতে পারবে, রাইট? আমি বুঝি না এই সাবজেক্টটা, ওপর যেটুকু বুঝি, ঠিক বলছি তো? তো স্যার যেটা বললেন, তোমরা জানো স্যার নিজেও একটা কোম্পানির ফাউন্ডার, যে আমি এক্সাম নেব, ইন্টারভিউ নেব, এবং প্রত্যেকে সিভি চেক করব, যারা যোগ্য তাদেরকে ইফ পসিবল, ইফ অল এভরিথিং গোজ ওয়েল, আমি আমার কোম্পানিতে ইন্টার্নশিপেরও সুযোগ করে দেব। স্যার এত বড় একটা কথা গতকাল রাতেই আমাকে দিয়েছেন, তো আমি ভাবলাম আজকে তো তোমাদের জানানো উচিত। ঠিক আছে, তো এটা দেখো তোমরা, তোমাদের ব্যাপার, তোমরা কোথায় চাকরি করবে, কোথায় ইন্টার্নশিপ করবে, সেটা তোমাদেরই এবার লড়াই শুরু, চাকরির লড়াই, আসল লড়াই খুঁজতে হবে। এই সেশনটা করলেই তোমরা বুঝে যাবে কি করে কোথায় অ্যাপ্লাই করবে, চাকরি খুঁজবে, এভরিথিং। এটার পর আর কোনো সমস্যা হওয়া উচিতই না। ঠিক আছে, সেকেন্ড কথা স্যার বলেছেন স্যার গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, কোর্স হয়ে গেছে বলে তোমাদের ভুলে যাবেন এমন নয়। তোমরা যদি কেউ আরো কিছু প্রজেক্ট দেখাতে চাও, স্যারের সঙ্গে যোগাযোগ করে কথা বলতে চাও, যদি কারোর সঙ্গে জিমিটে আসতে হয় স্যারকে, ইভেন স্যার এটা বলেছেন গতকাল রাতের মিটিং এ যে স্যার কোর্স হয়তো হয়ে গেছে, আমরা ওদের যা প্রমিস করেছিলাম দিয়ে দিয়েছি, লিগালি ওকে, আমরা আর কোনো দায়িত্ব নাই নিতে পারি, কিন্তু ছাত্রদের সঙ্গে তো সেরকম সম্পর্ক হয় না, তো কারোর যদি এনি ডেস্কে গিয়েও আমাকে কিছু করে দিতে হয় তার ল্যাপটপ ডেস্কটপে, অবশ্যই স্যারের মতো ব্যস্ত মানুষ তুমি মানে এখন চাইলে স্যারকে এখনই পেয়ে যাবে না, ওনাকে একটু জানিয়ে রাখতে হবে, ওনার ফ্রি টাইমের জন্য ওয়েট করতে হবে, তো তার জন্যেও স্যার বলেছেন আমি থাকবো। ওকে, মানে তোমরা দেখেছো তোমাদের স্যার কিরকম, তোমরা সব থেকে ভালো জানো, আমি আর কি বলবো তোমাদের ওনার গুণগান। তো এই হয়ে গেল বেসিক কথাবার্তা। তো তোমাদের একটা এক্সাম হচ্ছে, স্যারের কোম্পানিতে ইন্টার্নশিপের একটা চান্স থাকছে, এবং 1 মাস ভালো করে রেডি হয়ে প্র্যাকটিস করে নির্মাল্য সেনগুপ্ত স্যার জব অ্যাপ্লাই সার্চিং এর ব্যাপারে যা যা বলবেন, তোমরা এবার জবগুলো অ্যাপ্লাই করতে শুরু করো। ঠিক আছে, নেক্সট কয়েকটা কথা আমার বলার, তোমরা না একটা গন্ডগোল করেছো জব নিয়ে, আমি কয়েকটা কথা বলবো, আর একটু তার আগে গন্ডগোল বলে নি। তোমাদের মতো স্মার্ট ছেলে মেয়ে কি করে করে আমি তো অবাক, যে আমরা তো ব্যাকডেটেড মানুষজন, আমরা অত টেক সেভি নই। তোমরা তো আড্ডা 24/7 থেকে একটা সার্টিফিকেট পাচ্ছ কোর্স কমপ্লিশনের, ঠিক তো? তোমাদের ব্যাচে মোট 450 স্টুডেন্ট ছিল, এর মধ্যে 70 জন বাদ দিয়ে বাকি সকলের কাছে সার্টিফিকেট পৌঁছে গেছে, ঠিক বলছি? এই 70 জন কি কাণ্ড করেছো জানো? কেউ ইমেল আইডি দাওনি, কি করে তোমার কাছে সার্টিফিকেট যাবে? আজকের দিনে তো সব ডিজিটাল সার্টিফিকেট, তুমি বিয়ে করবে, ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট মেলে আসে, তোমাকে ওটা প্রিন্ট করে নিতে হয়, রাইট? তুমি পরীক্ষা দেবে রেলের, তোমার অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে আছে, তোমাকে প্রিন্ট করে নিতে হয় ডাউনলোড করে। ইমেল আইডি দাওনি, কি করে যাবে তোমার কাছে বলো? এটা ভুল তো, এটা খুব বড় ভুল। যাই হোক,
সেটা তো আমরা ঠিক করে দেবো, এগুলো কখনো করবে না। তোমরা এবার জবে অ্যাপ্লাই করবে, বিভিন্ন জায়গায় চাকরি করবে, তোমরা এরকম ভুল করলে কি করে হবে? কেউ কেউ আরো বড় গন্ডগোল করেছো। নাম হয়তো রেণুকা কর্মকার, রেণুকার নাম ধরছি, ও হয়তো নিজের নাম দিয়েছে, ডাকনাম কি সব দেয়, অ্যাঞ্জেল রেণুকা XYZ কিছু একটা। এবার আমাদের যারা গুরগাঁওতে হেড অফিসে সার্টিফিকেটের মানুষজন বসে আছেন, তারা তো দেখছে তোমার নাম অ্যাঞ্জেল রেণুকা, তোমার নাম রেণুকা কর্মকার, তারা কি করে জানবে ওই নামে তোমার সার্টিফিকেট ইস্যু হয়েছে? এইবার স্টুডেন্ট ফোন করে বলছে স্যার আমার তো নাম আলাদা। তারা মানতে চাইছে না যে তুমি আমাদের কাছে এনরোলড এই নামে, তোমাকে আমি অন্য নামে কেন সার্টিফিকেট দেব? তো গুড়িয়ার এরম হয়েছে। আচ্ছা, বলে দিচ্ছি, সলিউশন দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। এটা একটা বড় গন্ডগোল। নিজের নাম সবসময় ঠিকঠাক দিতে হয় অফিসিয়াল জায়গায়, রাইট? তোমাদের কেন বোঝাতে হবে এগুলো? তোমরা তো সবাই এক্সপার্ট, স্মার্ট বাচ্চা। তো এই ধরনের কিছু গন্ডগোলে 70 জনের কাছে সার্টিফিকেট এখনো পৌঁছায়নি। সার্টিফিকেটটা পৌঁছানো খুব জরুরি। তুমি যখন অ্যাপ্লাই শুরু করবে এ মাস থেকে বিভিন্ন জায়গায়, তোমার সার্টিফিকেটটা থাকলে একটা স্ট্রং জায়গা হবে না যে আড্ডা 24/7 থেকে পড়ে এসেছি আমি। তো তোমাদের যে সাপোর্ট হেল্পলাইন, তোমরা সাপোর্ট হেল্পলাইনে ফোন করবে 08068975272। এই নাম্বারে ফোন করলে তোমার সলিউশন হয়ে যাবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, রাতারাতি হবে না, কারণ পুরোটা রিভেরিফাই হবে যে এটাই তুমি কিনা, কি ব্যাপার, কেন ভুল হয়েছিল। সেখানে হয়তো আমাকে ডাকা হবে যে আপনি তো এই কোর্সের দায়িত্বে ছিলেন, ঠিক কিনা বলুন, আমি ওটাকে কনফার্মেশন দেব। বুঝতেই পারছো, যে কোনো কারণ নামে তো ওইভাবে সার্টিফিকেট ইস্যু করে দেওয়া যায় না। তো একটু ধৈর্য ধরতে হবে, করে দেব, আমাদের দায়িত্ব, তোমরা আমাদের স্টুডেন্ট, তোমাদের কিছু ছোট ভুল হলে জলে ফেলে দেবো এমনটা নয়, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? আদিত্য কি বলছে, স্যার আমি ইমেল আইডি আপডেট করে দিয়েছি। খুব ভালো করেছো, এটাই আগে করলে তো ঝামেলা হতো না। যাই হোক, ঠিক করে দেবো। এই নাম্বারে ফোন করে এক এক করে বলবে যার যার প্রবলেম, একটু ধৈর্য ধরবে, সব হয়ে যাবে। আর গ্রুপে আমি আছি, আমিও অ্যাক্টিভ আছি, কোনো চিন্তা নেই, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমি পরের কথায় আসছি, তার আগে রিমিকা কি বলছে। স্যার একটা কথা জিজ্ঞাসা করছি, বলছি যে পরীক্ষাটা নেওয়া হবে, সেটা যদি কোনো কারণে না হয় তাহলে কি স্যার আর একবার পরে পরীক্ষা নেবেন? এই রে, এটা তো মানে স্যার আমাকে 5টা কন্ডিশন পাঠিয়ে দিয়েছেন যে এই 5টা কন্ডিশন থাকলে আমি পরীক্ষা নেব। কেন পরে মানে পরীক্ষা না দেবে কেন? পরীক্ষা এখন অনেক দেরি আছে, 1 মাস পর রেডি হয়ে যাবে তার মধ্যে মা, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? একান্ত কোনো কিছু মেডিকেল এমার্জেন্সি কিছু হলো, কোনো ব্যাপার, কেউ ওই সময় ঘুরতে গেল, পরে দেখবো সেটা আমরা। হ্যাঁ, সারা জীবনের সম্পর্ক থাকবে আড্ডা 24/7 এর সঙ্গে তোমাদের। কোর্স কমপ্লিট হয়ে গেছে বলে সম্পর্ক শেষ এমন না, কোনো চিন্তা নেই। আমাদের মৌলালির অফিস কেউ কখনো কলকাতায় এলে আরামসে এসে দেখা করে যেও। রবিবারও খোলা থাকে, সকাল 8টা থেকে রাত 8টা অব্দি, অল টাইম। একদম মৌলালি মোড়ে, অ্যাড্রেস হচ্ছে 5th ফ্লোর, সুনিধি বিল্ডিং, 120 লেনিন সরণি। কি বললাম? 5th ফ্লোর, সুনিধি বিল্ডিং, 120 লেনিন সরণি। ইজি বোঝার উপায়, শিয়ালদায় নামলে 1 কিলোমিটার, বাসেও আসতে পারো, হেঁটেও আসতে পারো, মৌলালি মোড়। হাওড়া দিয়ে এলে মৌলালির বাস পাওয়া যায়, মেট্রোতে এলে এসপ্লানেড থেকে মৌলালির বাস 5 মিনিট। মৌলালি মোড় সবাই চেনে কলকাতায়, মৌলালি মোড়েই আমাদের অফিস। মৌলালি মোড়ে এসে তুমি যে কোনো জায়গায় কাউকে জিজ্ঞেস করবে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা কোনটা, ওই সুনিধি বিল্ডিং এর নিচের তলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আর এই বিল্ডিং এ সমস্ত ইনস্টিটিউট গুলো, একতলায় চাহাল একাডেমি, দোতলায় মাহিন্দ্রাজ, 3তলায় ন্যাশনাল ইন্স্যুরেন্স, 4তলায় আড্ডা 24/7, 5তলায় আড্ডা 24/7, ঠিক আছে? মানে কারোর কোনো অসুবিধা, উই আর দেয়ার, কোনো চিন্তা নেই। আচ্ছা, হ্যাঁ আমিও থাকি অফিসে, আমার ছুটির দিন শুক্রবার, শুক্রবার ছাড়া আমি অফিসে থাকি, ঠিক আছে? আচ্ছা, এই হয়ে গেল। নেক্সট কথা হচ্ছে, তো সার্টিফিকেটের ব্যাপারটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে? আর এই কাণ্ড আর কোথাও করবে না।
সৌমেন স্যার, আমি মীনাক্ষী দাস, বাট আমি আমার হাজবেন্ডের আইডিতে অ্যাপ ডাউনলোড করেছি। বাহ 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 বাহ, সৌমেন দাসের নামে সার্টিফিকেট চলে এসছে। তাই তো হবে। গুড়গাঁওতে যারা হেড অফিসে বসে আছে তারা কি করে জানবে যে অ্যাসাইন্ড নেম সৌমেন দাস, এনরোলড নেম? তুমি যে মীনাক্ষী দাস সেটা কি করে জানবে বলো দেখি মা? ঠিক আছে, তুমি সাপোর্টে ফোন করবে, তোমার কনসার্ন জানাবে, ওরা হয়তো একটা মেল করতে বলবে, একটা লিখে মেল করবে যে এই হয়েছে, এই ব্যাপার, আমি অ্যাপ্রুভাল করিয়ে নেব। ঠিক আছে, পেয়ে যাবে, চিন্তা নেই। ওকে, আচ্ছা আচ্ছা, এবার দেখো, এবার আমি জব নিয়ে একটা কথা বলি। নির্মাল্য স্যার বলবেন, কোনো চিন্তা নেই, আমি জাস্ট একটা ছোট্ট 5 মিনিটের কথা বলবো। এটা যদি বুঝে যাও তো তোমার বড় থেকে বড় জব আরো উপরে যাওয়া জীবনে আটকাবে না। ধরো গল্প বলি, হ্যাঁ 5 মিনিট একটু গল্প শুনে নাও, তারপর তোমাদের কথা বলো। দুজন ছেলে বা মেয়ে, দুজন ছেলে বিরিয়ানি রান্না শিখেছে। এবার একজন বসে আছে, আমাকে কেউ ডেকে চাকরি দিচ্ছে না, আমি কোথায় যাব, কে আমায় চাকরি দেবে? ও জীবনে চাকরি পাবে না। আরেকজন বিরিয়ানি রান্না শিখেছে, দুজনেই ভালো শিখেছে, সে জীবনের বোধ বুঝে গেছে। কি বুঝেছে? যে আমাকে কেউ চাকরি দেবে না যদি না তার লাভ হয়। তোমাকে চাকরি কে দেবে? কোনো বিজনেসম্যান। কোনো বিজনেস হলে তবেই তো সেখানে চাকরি ক্রিয়েট হয়। তো কোনো বিজনেসম্যান তোমাকে কেন চাকরি দেবে? তার লাভ হলে, তাই তো। সে কি করবে? যে জীবনের এই বোধ বুঝে গেছে, সে সমস্ত বিরিয়ানির দোকানে যাবে, কোথাও ভ্যাকেন্সি বলে লেখা থাকে না, ফোর্স অ্যাপ্লিকেশন করতে হয়। ঠিক আছে, সমস্ত বিরিয়ানির দোকানে গিয়ে সে কি বলবে? দাদা, আপনার মাসে যা বিরিয়ানি বিক্রি হয়, লাভ হয়, আমাকে মাইনে দিতে হবে না, আমাকে 1 মাস সুযোগ দিন। আমার হাতের যা কাজ, আমার যা স্কিল আছে, আমি আপনার বিজনেসকে 1 মাসে 20% বাড়িয়ে দেব। কোন গামবাট বিরিয়ানির মালিক আছে যে বলবে যে না না, তোমায় আমি চাই না? তোমাকে বুঝতে হবে, তোমায় চাকরি দিয়ে কারোর জীবনে কোনো লাভ হবে না। তোমার চাকরিটা তোমার ফ্যামিলির লাভ হবে, তোমার লাভ হবে। চাকরি পেতে গেলে তোমাকে গিয়ে দেখাতে হবে যার বিজনেস, তার কাছে, যে আমাকে নিলে আপনার লাভ হবে। জীবনে এই বাস্তবটা বুঝে গেলে তোমার চাকরি কেউ আটকাতে পারবে না। 1 মাস মাইনে চাই না, তুমি ওখানে গিয়ে কাজ করো, এমন বিরিয়ানি বানাও, ওর সেল সত্যি সত্যি 20% বেড়ে গেছে, দেন তুমি বলো যে স্যার আমি চললাম। এবার উনি জানেন মালিক, যে ভাই এ চলে গেলে আমার বিজনেস ডুবে যাবে, এর স্কিলের উপর আমার বিজনেস দাঁড়িয়ে আছে। তোমাকে বলে ভাই আসো বসো, কত মাইনে নেবে আলোচনা করি। দিস ইজ হার্ড ট্রুথ অফ কর্পোরেট ওয়ার্ল্ড। ঠিক আছে, মেয়েরা মেকআপ আর্টিস্টের কোর্স শিখেছে, বিউটিশিয়ান, অনেকে বলে চাকরি পাই না। কেন চাকরি পাবে না? সে এরকম, আমাকে কে চাকরি দেবে? যে কোনো বিউটি পার্লারে চলে যাও মেয়েদের, লেডিস, গিয়ে বলো মালিককে, যে মালকিন থাকবে বা মালিক থাকবে তাকে, যে আমাকে আপনি 1 মাস টাইম দিন, কোনো মাইনে দিতে হবে না, কাজ করার সুযোগ দিন, আমি এমন স্কিল্ড, এমন ফেসিয়াল করি, এমন কি সব মেয়েদের হয় না, আইব্রো ফাইব্রো কি সব বলে, অত বুঝি না, এমন করে দেবো, এখানে যে মেয়েটি একবার আসবে স্কিন কেয়ারের জন্য, সে তো আসবেই, সে 5 জনকে নিয়ে আসবে, আপনার বিউটি পার্লার এই এলাকার 1 নাম্বার বিউটি পার্লার হয়ে যাবে। আর শুধু মুখে বাতেলা দিলে হবে না, 1 মাস কাজ করে দেখাও, 1 মাস পর বিউটি পার্লারের মালিক বা মালকিন বলবে তুমি আমার বেস্ট স্যালারিড এমপ্লয়ি আজ থেকে। ঠিক আছে, এটা হচ্ছে জবের মেন ব্যাপার, এই অ্যাপ্রোচ রাখতে হবে। তো নির্মাল্য স্যার তো শেখাবেনি কোথায় কি করে প্রোফাইল বানাতে হয়, কি করতে হয়, টেকনিক্যাল ব্যাপারগুলো সেগুলো আমি জানি না, কিন্তু আমি জানি বাস্তব বিজনেস সাইড থেকে, যে যে কোনো কোম্পানি, সেখানে গিয়ে তুমি যদি বলতে পারো আমি কাজ জানি, আমি যে সার্ভিসটা দেব, আমার যা স্কিল আছে, আমার যা ট্যালেন্ট আছে, আপনার
বাদ দাও, আমি তো একটা কোচিং ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত ম্যানেজমেন্ট সাইডে কিছুটা। আড্ডা 24/7 এর একটা অ্যাপ আছে, একটা ওয়েবসাইট আছে। তোমরা এক্স্যাক্ট কোন জব রোলে যাবে আমি অত তো টেকনিক্যালি বুঝি না, আমি শুধু এটুকু বুঝি, তোমাদের মধ্যে থেকে কেউ এসে আমাকে বললে আড্ডা 24/7 অ্যাপটা 1 মাস 2 মাস টাইম দিন, মাইনে দিতে হবে না, কথাটা বলবে স্ট্রংলি, মাইনে দিতে হবে না। লোকে গিয়ে আগেই বলে কত মাইনে পাবো, মাইনে ছাড়ো, 2 মাস পর তোমার মাইনে গুনতে পারবে না, এত হয়ে যাবে যদি স্কিল থাকে, আগে কাজে ঢুকে যাও। তুমি যদি আমার কাছে এসে বলো যে আমি আপনার অ্যাপ এমন করে দেবো স্মুথ হয়ে যাবে, কখনো ক্র্যাশ করবে না, একটা ব্যাচে 50,000 স্টুডেন্ট আপনি পড়ান, আরো আরামসে সবকিছু হবে, অ্যাপের সাইজ ছোট হয়ে যাবে, কনফিডেন্ট আমি, তো আমি তো সঙ্গে সঙ্গে বলবো বসো, সিভি দাও, আমি আমার হায়ার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলছি, তোমায় আমরা হায়ার করে নেব। আমরা তো চাইবোই ভাই যে আমাদের অ্যাপ আরো বেটার হোক, আমাদের বিজনেস আরো ভালো হোক। তোমাকে দেখতে হবে খালি যে কোম্পানিতে যাচ্ছ তাদের কনফিডেন্স দিতে হবে, আমাকে নিলে আপনার লাভ আছে, ঠিক? আর কিছু আমি জ্ঞান দেব না, বাকি নির্মাল্য স্যার বলবেন। আর আমি শুধু এটুকু বুঝি যে স্কিলের জগৎ, অল টাইম নিজেকে আপগ্রেড করতে হবে। তুমি পার্ট টাইম কাজ করো, প্রজেক্ট বেসড কাজ করো, ফ্রিল্যান্সিং কাজ করো, ফুল টাইমার কাজ করো, কোর্স হয়ে গেছে এখন যে কোনো চাকরিতে তুমি জয়েন করো, প্রত্যেক দিন 1 ঘন্টা করে রেখো নিজেকে আপগ্রেড করতে। নতুন টেকনোলজি, নতুন সফটওয়্যার, নতুন সিস্টেমে যেদিন তুমি আপগ্রেড হতে পারবে না, তুমি হারিয়ে যাবে রেস থেকে। কারণ এটা সরকারি চাকরি নয়, ইভেন সরকারি চাকরিতেও আজকে তাই হয়, টার্গেট দিয়ে দেয়। আমরা যারা অনলাইনে পড়াই, আমার কাছে ফান্ডা ক্লিয়ার, আমি যত এক্সপেরিয়েন্স টিচার হয়ে যাই না কেন, দিনে 1 ঘন্টা আমাকে রাখতে হয় বাকি টিচাররা কি পড়াচ্ছে, কোন টাইপের নতুন কোশ্চেন পরীক্ষায় আসছে, যেটা আমি আমার কন্টেন্টের মধ্যে রাখবো। যেদিন সেটা আমি করব না, সেদিন আমি হারিয়ে যাব অনলাইনের দুনিয়া থেকে, আমার ক্লাসে আর স্টুডেন্ট আসবে না। তো কোর্স তোমরা বেসিক শিখে গেছো, এবার বিভিন্ন ওয়েবসাইটে যাও, বিভিন্ন অ্যাপে যাও, বিভিন্ন ইউটিউবে কোর্স আছে, বিভিন্ন অনলাইন সেমিনার আছে, আর কোথাও টাকা দিয়ে এনরোল করতে হবে না, টাকা দিয়ে এনরোল করে বেসিক যা শেখার সব শিখে গেছো। এখন গিয়ে খালি নিজেকে ব্রাশ আপ করো, আপগ্রেড করো, আর কোনো লজ্জা নেই, সব জায়গায় অ্যাপ্লাই করবে, A to Z সব জায়গায় অ্যাপ্লাই করবে, ছোট থেকে ছোট কোম্পানি, বড় থেকে বড় কোম্পানি। নির্মল স্যার দেখিয়ে দেবেন বেসিক জব সার্চিং ক্লাসে। কোথায় ভ্যাকেন্সি বেরিয়েছে দেখার দরকার নেই, সব জায়গায় সিভি পাঠাও। বড় জোর তোমায় কি বলবে যে আমাদের এখানে ভ্যাকেন্সি নেই, তোমায় মারতে আসবে বাড়িতে, হ্যাঁ তুমি সিভি পাঠিয়েছো কেন, আমরা কি চেয়েছি? কেউ তো মারতে আসবে না। আমাদের কাছে কত সিভি আসে, ম্যাথ ফ্যাকাল্টির জন্য হয়তো অ্যাপ্লাই করেছে, 50টা সিভি পড়ে আছে, আমাদের ম্যাথের কোনো ভ্যাকেন্সি নেই। যেদিন আমাদের ম্যাথের ভ্যাকেন্সি হবে, আমরা কিন্তু আগে ভ্যাকেন্সি পোস্ট করব না, আমরা দেখবো ভাই 50টা সিভি পড়ে আছে, এর মধ্যে থেকে এদের ডাকো, ইন্টারভিউ নাও, কাউকে চাকরি দিয়ে দাও। প্রাইভেট জায়গায় কিন্তু এইভাবেই চলে, নো লজ্জা, কেউ তোমায় ডেকে চাকরি দেবে না, সব জায়গায় অ্যাপ্লাই করবে, সব জায়গায় ইন্টারভিউ দেবে, সব জায়গায় যাবে, ইন্টারভিউতে রিজেক্ট হলে রিজেক্ট হবে, 10টা দেবে, 11 নম্বরে চাকরি পেয়ে যাবে, ওই 10টার এক্সপিরিয়েন্স তোমার কাজে লাগবে, ঠিক আছে? আর ইউটিউব এটা ওটা সেটা চারদিকে নিজেকে ওয়েব ডেভেলপমেন্টে আরো আপগ্রেড করতে থাকো, কারণ বেসিক নলেজ আছে তোমাদের। এবার তোমরা অন্য লেভেলের কিছু দেখলে বুঝতে পারবে এটা কি করে হলো, ওটা কি করে হলো। ওকে, দীপ বলছে স্যার আপনার কোম্পানিতেই অ্যাপ্লাই করব, মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, তো বেসিক সবকিছু আশা করি আমি বুঝিয়ে দিতে পারলাম। স্যার তোমাদের যে এক্সাম নেবেন, এক্সামের জন্য রেডি হও, গ্রুপে চোখ রাখো, স্যার গ্রুপে আছেন, গ্রুপে স্যার সবকিছু জানিয়ে দেবেন। আমি নির্মাল্য স্যারের সঙ্গে কথা বলে জব অ্যাপ্লাই কি করে, কোথায় কোথায় তোমরা করবে, কি ব্যাপার, সেই পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করিয়ে দিচ্ছি। হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, খুব ভালো হোক সবার। আশা করি কোর্স যেমন কমপ্লিট হলো আমার ওপর বা আমাদের আড্ডা 24/7 টিমের ওপর ভরসা করে তোমরা 5-5.5 হাজার টাকা দিয়ে এই কোর্সে ভর্তি হয়েছিলে, নেক্সট 2-2.5 মাসের মধ্যে শুনে নেবো যে তোমরা সবাই এক একটা জায়গায় জয়েন করে গেছো, সেটাই সব থেকে আনন্দের। কেউ কেউ হয়তো কোর্সে পরে জয়েন করেছো, তারা রেকর্ডেড ভিডিওগুলো 2বার 3বার 4বার করে দেখো, স্যারকে রিচ আউট করো, SW গুলো করার চেষ্টা করো, ঠিক আছে?
ভালো থেকো, খুব ভালো হোক সববার।